প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 10 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে বলা আছে 10 নম্বর পৃষ্ঠায় সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো। হ্যাঁ, তো এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে আমাদের এরকম চিহ্নিত করতে হবে। আমরা 9 নম্বর পৃষ্ঠায় যেরকম করেছি, 9 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যে বিষয়গুলো আমরা শিখছিলাম ওইটারই কিছু অংশ এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের চিহ্নিত করতে হবে 4000, এরপরে 16000, এরপরে 29000, আর এখানে 0 থেকে 30000 পর্যন্ত কিন্তু দেওয়া আছে। তো চলো, এখানে প্রত্যেকটা ঘরের দূরত্ব হলো 1000 করে, প্রত্যেকটা ঘরের দূরত্ব 1000। তুমি হিসাব করো, দেখো এখানে যদি তুমি চিন্তা করো, এটা হলো 1, এটা 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। তাহলে 4000 খুব ইজিলি আমি এখানে শনাক্ত করতে পারবো। তাহলে গণ এক থেকে গণ 1000, 2000, 3000, 4000। তাহলে এটা হবে কি বলো, 4000। তাহলে এখানে আমরা লিখবো 4000। ওকে, তাহলে এটা আমাদের 4000। এরপরে বলছে 16000, তাহলে এটা কি 10,000। তারপরে গণ 11,000, 12,000, 13,000, 14,000, 15,000, 16,000। তাহলে এখানে আমরা লিখতে পারি 16,000। 16,000, তাহলে এটা আমাদের 16,000। এই যে এটা আমাদের 16,000-এর ঘর, তাই না? এরপরে বলছে 29,000। তাহলে দেখো, এই যে 21,000, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তাহলে এই যে এটা হবে 29। তাহলে এটা হবে 29,000। ঠিক আছে, এই যে এটা হবে 29,000। আচ্ছা, এরপরে 2 নম্বরে বলছে 30,000 এবং একক, এখানে বলছে হলো একক, দশক, শতক, হাজার, অযুত। এটা হলো 30,000, আর এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ। তাহলে এখানে সর্বপ্রথম আমরা 30,000টা বের করবো এবং 3 লক্ষটা তোমরা নিজে করবা। আর এখানে করে দেবো না, এটা তোমাদের বাড়ির কাজ। 30,000 কি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এটা 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে যেটা হবে 30,000। তাহলে এটা হবে 30,000, আর এটা হলো তোমরা করবা। এরপরে বলছে দেখো 72,000, এটাও তোমরা করবা বাড়িতে। এই একই নিয়ম, এইভাবে তুমি স্কেল দিয়ে দাগ টেনে তুমি নিজে নিজে করবে। প্রত্যেকটা ঘরের মান কত, 1000। এখানে 72,000, 72,000 আছে। এই যে 70,000, একক, দশক, শতক, হাজার, এই যে 70,000, এই যে এটা, এটা হবে 72,000। এরপরে 80,000, এরপরে হবে 89,000। এই যে এখানে হবে, তোমরা দিয়ে নেবে এটা, এই 89,000, 89, এখানে 90,000, এখানে এখানে হবে 89,000। 80,000 কোনটা হবে, এই যে এটা হবে 72,000, এই যে এটা হবে 80,000। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89। ক্লিয়ার? তাহলে এই দুটো, এই 3 লক্ষ এবং এই তিনটা তোমরা নিজ দায়িত্ব করে ফেলবা। ওকে, এরপরে দেখো আমাদের অনুশীলনে কিছু পড়া আছে এবং এখানে বলছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। তো চলো, সর্বপ্রথম আমরা এই যে এইগুলা পড়বো, স্থানীয় মান নির্ণয় করব। এরপরে আমরা প্রথমে 1 নম্বর করবো, এরপর 2 নম্বর করব। তো চলো আমরা দেখে ফেলি। তো দেখো, এখানে আছে 1 নম্বর বলছে যে কথায় লেখো, তাই না? এবং স্থানীয় মান নির্ণয় করো। তাহলে প্রথম 1 নম্বরে কি আছে বলতো? 1 নম্বরে 8,72,931। দেখো, 8,72,000, 8,72,931। তাহলে এই এক এককের ঘরে আছে, 3 দশকের ঘরে আছে 3 × 3, একটা শূন্য। এই 9 শতকের ঘরে আছে 3টা শূন্য। এই 2,000-এর ঘরে আছে, 9 শতকের ঘরে আছে 2টা শূন্য। 2,000-এর ঘরে আছে 3টা শূন্য। আবার এই 7 আছে কি, উজুতের ঘরে, এখানে হবে কয়টা শূন্য, 4টা শূন্য। তাহলে এই যে 2 এবং 7 মিলে হবে কত বলতো, 72,000। অর্থাৎ এই 70,000 এবং তার সাথে 2,000, যেহেতু উজুত, এই হাজার উজুত একসাথে বলতে হবে, এই দুইটি কিন্তু একসাথে বলতে হবে। তাহলে এই দুটো মিলে 72,000। আর এটা হলো লক্ষের ঘরে আছে, এই জন্য এখানে 5টা শূন্য। তাহলে 8,72,000, 8,72,931। এই দুটো একসাথে বলতে হবে। তাহলে 8,72,931। ক্লিয়ার?
এরপরে 2 নম্বরে বলছে দেখো 51,78,572। তাহলে ওই একই কাজ এখানে 2 এককের ঘরে 7 দশকের ঘরে একটা শূন্য, 5 শতকের ঘরে দুইটা শূন্য, 8 হাজারের ঘরে তিনটা শূন্য, আবার 7 অযুতের ঘরে চারটা শূন্য, তাহলে 78। এই যে এই দুটো মিলে একসাথে বলতে হবে, তাহলে 70 আর 8 78,000। তারপরে হলো 1 হলো লক্ষের ঘরে, এখানে 5টা শূন্য, এই লক্ষ এবং নিযুত একসাথে বলতে হবে। তাহলে এখানে 51 লক্ষ। এখানে কি বলতো, এখানে আছে হলো 1 লক্ষ, আর এখানে আছে 50 লক্ষ। তাহলে 50 লক্ষ আর 1 লক্ষ 51 লক্ষ, 51,78,000, 51,78,572। ক্লিয়ার? তাহলে আমরা একটু নিচের দিকে যাব। 2 নম্বর শেষ, এবার আমরা একটু 3 নম্বর নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে 3 নম্বরে বলছে 1,35,00,000, 1,35,72,468। ঠিক আছে, 1,35,72,468। তাহলে 8 আছে এককের ঘরে, 6 আছে দশকের ঘরে, 4 শতকের ঘরে, 2 হাজারের ঘরে, এই 7 উজুতের ঘরে, 5 লক্ষের ঘরে, 5 লক্ষের ঘরে, তারপরে 3 নিযুতের ঘরে, এবং এই 1 কোটির ঘরে। তাহলে হবে 1,35,00,000, এই যে 30 আর মানে 30 লক্ষ এবং 5 লক্ষ মিলে 35 লক্ষ। তাহলে 1,35,72,000, হ্যাঁ, 72,468। 1,35,72,468। ওকে, তাহলে এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে হলো 10,10,101, 10,10,101। তাহলে 1 এককের ঘরে এই শূন্য আছে দশকের ঘরে, এই 1 শতকের ঘরে, এই শূন্য হাজারের ঘরে, আবার এই 1 আছে উজুতের ঘরে, এই শূন্য আছে লক্ষের ঘরে, এটা আবার আছে নিযুতের ঘরে। ক্লিয়ার? এখন 2 নম্বরে দেখো বলছে এখানে যে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। দেখো এখানে 1 নম্বরে বলছে 45,000 দিয়ে তৈরি সংখ্যা, 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, 1,000 দিয়ে তৈরি সংখ্যা, 127,000 দিয়ে তৈরি সংখ্যা, 10 লক্ষ, 10,000, 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা আমাদের করতে হবে। তো চলো আমরা একে একে করে ফেলি। তো দেখো এখানে সর্বপ্রথম আমরা 1 নম্বরটা সমাধান করব, 45,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে দেখো 1 নম্বর 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে কয় হাজার? 45,000। তাহলে দেখো 45,000 দিয়ে যদি শুরু করি, তাহলে এই দেখো একক, দশক, শতক, হাজার, উজুত। তাহলে 45,000 দিয়ে শুরু, তাহলে 45,000 দিয়ে আমরা কিন্তু লিখে ফেলছি। তাহলে 45,000 লিখতে কয়টা শূন্য লাগতেছে? 3টা শূন্য, এবং হাজার, এই যে হাজারের ঘরে, তাহলে এটা যদি তুমি চিন্তা করো, এই শূন্য আছে এককের ঘরে, এই শূন্য আছে দশকের ঘরে, তারপরে এই শূন্য আছে আবার শতকের ঘরে, 5 আছে, 5 আছে হাজারের ঘরে, 5 আছে এরকম হাজারের ঘরে, এবং 4 আছে কি কার ঘরে? 4 আছে কিন্তু উজুতের ঘরে, তাই না? 4 আছে, তাহলে এই যে 40 আর 5-এ 45, আর এই যে শূন্য, তাহলে 45 লক্ষ মানে 45,000। এই যে দেখো কথায় 45,000, এই অঙ্কে লেখা হয়েছে 45,000 এবং কথায় লেখা হয়েছে 45,000। ক্লিয়ার? তো এরপরে আমরা দেখে নিব যে আমাদের 100 লক্ষ দিয়ে শুরু, 100 লক্ষ দিয়ে শুরু, তাহলে 100 লক্ষ দিয়ে তৈরি। তাহলে 100 লক্ষ মানে কি? 100 লক্ষ মানে 1 কোটি, তাই না? 100 লক্ষ মানে 1 কোটি। তাহলে 100 লক্ষ, তাহলে লক্ষ, লক্ষর পরে কয়টা শূন্য হয়? লক্ষের সাথে, লক্ষের সাথে কিন্তু এই দেখো 100 লক্ষ মানে 1 কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি।
তাহলে 100 লক্ষ, 100 লক্ষ মানে কত? তাহলে 100 লক্ষ, 100 গুণ কত হবে বলো? হ্যাঁ, 100 লক্ষ। তাহলে 100 লক্ষে কয়টা শূন্য হলো? 100 লক্ষ হলো আমাদের 1 কোটি। 100 লক্ষ হলো আমাদের 1 কোটি। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে 100 লক্ষ। 100 লক্ষে শূন্য, একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কয়টা শূন্য হলো? 1 2 3 4 5 6 7। তাহলে 100 লক্ষে 1 কোটি, এবং এখানে হলো 7টা শূন্য। ওকে, তো এরপরে দেখো, এরপরে আমরা মানে 100,000 দিয়ে শুরু করব। 100,000 দিয়ে শুরু করলে হয় 1 লক্ষ। 100,000 দিয়ে শুরু করলে হয় 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ। এই দেখো 100,000, এখানে আছে 1 লক্ষ, এখানে আছে 1 লক্ষ। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে হলো 127,000। 127,000, 127,000 দিয়ে শুরু। তাহলে 127,000 দিয়ে যদি শুরু হয়, তাহলে হয়ে যাচ্ছে 1 লক্ষ, সরি, এখানে হয়ে যাচ্ছে কত বলো? 1,27,000। 127,000 মানে 1,27,000। একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ। তাহলে 127,000। এই দেখো 27,000, 27,000, এই যে 1,27,000। তাহলে 1,27,000। এরপরে আবার বলছে দেখো 10 লক্ষ, 10,000, 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 10 লক্ষ মানে কি? 10 গুণ 10,000, 10 গুণ 10,000, তাহলে 10 লক্ষ। 10,000 মানে 10 গুণ 1,000, তাহলে দেখো 1,000। আর 10 শত মানে 10 গুণ 100, তাহলে 100। তাহলে হয়ে যাচ্ছে কত? এই সবগুলা যোগ করলে হয়ে যাচ্ছে 1 কোটি। দেখো 1,11,000, সরি, 10 লক্ষ, 10 লক্ষ 11,000 10, 10 লক্ষ 11,000 10। এই দেখো একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত। 10,11,000 10। এই যে এখানে দেখো, এটা কিন্তু কথায় কিন্তু লেখা হয়েছে 10 লক্ষ, 10,000, 10 শত, 10, 10 লক্ষ, 10 লক্ষ 11,000, 10। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে একটা কাজ আছে, এই যে এই কাজটা তোমরা নিজে নিজে করবা, এটা তোমাদের দায়িত্ব। আশা করি লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।